চলুন জেনে নেই আজকের প্রথম আলো পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। যুদ্ধের ইতি টানার ইঙ্গিত ট্রাম্পের। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে যুদ্ধের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন তিনি। তবে ইরান বলেছে, যুদ্ধবিরতি নয়, যুদ্ধ অবশ্যই সম্পূর্ণ ও স্থায়ীভাবে বন্ধ হতে হবে। এদিকে যুদ্ধের চতুর্থ সপ্তাহে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্কার ও রিফুয়েলিং উড়োজাহাজে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $120 কাছাকাছি গেলে দ্রুত যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। সম্প্রতি ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালায় ইরান। মোনাজাতে যুদ্ধ বন্ধের আকুতি। ঈদ উল ফিতরের নামাজ শেষে মোনাজাতে বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে। দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি বিশ্বে চলমান হানাহানি বন্ধের জন্য প্রার্থনা করা হয়। মুফতি আব্দুল মালেক অসহায় মুসলমানদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার সকালে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অনেক গণ্যমান্য ব্যক্তি অংশ নেন। মোনাজাতে ফিতনা ফ্যাসাদ থেকে মানুষকে হেফাজত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। 4000 কিমি দূরে হামলা, ইরানের নতুন সক্ষমতার প্রকাশ। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই হামলা চেষ্টার অর্থ হল এতদিন যে ধারণা ছিল দেশটির সামরিক সক্ষমতা তার চেয়েও বেশি। ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একটি যৌথ সামরিক ঘাঁটি নিশানা করে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এই ঘটনায় দেশটির ক্ষেপণাস্ত্রের পাল্লা ও কৌশলগত ভূ-রাজনৈতিক প্রভাব সামনে এসেছে। ডিয়েগো গার্সিয়া যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন একটি প্রবাল দ্বীপ, যা ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত। ইরান এতদিন দাবি করে আসছিল, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 2000 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যিই তাদের ঘোষিত সীমার দ্বিগুণ দূরত্বে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে থাকে, তাহলে এর মানে হল দেশটির এমন কিছু অপ্রকাশিত সামরিক সক্ষমতা রয়েছে যা বিশ্ব এখনও জানে না। বৃষ্টি আর ছুটির মধ্যেও ঢাকায় বায়ুদূষণ বেশি। বৃষ্টি হলে সাধারণত ঢাকার বাতাসের মান ভালো হয়ে যায়। গত শুক্রবার বেলা 11টার পর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি কাটাতে বিপুল সংখ্যক মানুষ এখন রাজধানীর বাইরে, তাই যানবাহন চলাচল কম। কলকারখানা বন্ধ থাকার পরেও গতকাল শনিবার বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে প্রথম দিকে ছিল ঢাকা। কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর। পবিত্র ঈদ উল ফিতরের দিনে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার সকাল 10:20 রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন। কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ উল ফিতরের দিন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মা বাবার কবর জিয়ারত করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে দুপুরে তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান এবং তার 2 মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। 6 জেলায় 8 জন নিহত, আহত 24। ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় 6 জেলায় অন্তত 8 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 24 জন। গতকাল শনিবার সকাল থেকে বিকেলের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম, নড়াইল, চুয়াডাঙ্গা, ফরিদপুর ও মাদারীপুরে 1 জন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ময়মনসিংহের তারাকান্দায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন এবং এতে আরও 3 জন আহত হয়েছেন। চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে 1 জন যাত্রী নিহত হন, আহত হয়েছেন অন্তত 18 জন যাত্রী। মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে 1 জন চালক নিহত হয়েছেন। নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে 1 ব্যক্তি নিহত হয়েছেন এবং এই ঘটনায় 1 জনের অবস্থা আশঙ্কাজনক। চুয়াডাঙ্গার সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 1 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্ঘটনায় জিহাদ শেখ নামে 1 কিশোর নিহত হয়েছে। মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় শাহাদাত খলিফা নামের 1 স্কুলছাত্র নিহত হয়েছে। দুর্নীতিভাবে সামাজিক সংস্কৃতি হয়ে উঠেছে। গত কয়েক দশকে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও অবকাঠামোগত অর্জনে বিস্ময়কর পথ পাড়ি দিয়েছে। তবে এই অগ্রগতির পেছনে দুর্নীতি একটি অন্ধকার ছায়া হিসেবে রাষ্ট্র ও সমাজকে ভেতর থেকে দুর্বল করছে। বিশ্লেষণে দুর্নীতিকে প্রশাসনিক দুর্বলতা বা প্রাতিষ্ঠানিক ব্যর্থতা হিসেবে দেখা হলেও এটি এখন গভীর সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা। দুর্নীতির বিরুদ্ধে লড়তে দুদককে শক্তিশালী করা, ডিজিটাল প্রযুক্তির বিস্তার বা আইনি স্বচ্ছতার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্নীতি থামছে না কেন, সেই প্রশ্নের উত্তরে আমাদের স্বীকার করতে হবে, দুর্নীতি সামাজিকভাবে অনেকটা সহনীয় হয়ে গেছে। মানুষ মনে মনে অপছন্দ করলেও বাস্তবে এর সঙ্গে আপোস করে নিচ্ছে।
একটি দেশের ভবিষ্যৎ নৈতিকতা নির্ধারিত হয় শিক্ষাক্ষেত্রে, যেখানে দুর্নীতির শিকড় ছড়িয়ে আছে। প্রশ্নপত্র ফাঁস এখন নিয়মিত ঘটনা, যেখানে অনেক অভিভাবক সন্তানের ভালো ফলের জন্য ফাঁস হওয়া প্রশ্ন কেনেন। এভাবে শৈশব থেকে দুর্নীতির হাতেখড়ি হয়। ইরান যুদ্ধে চীনের নীরবতার আড়ালে কি? 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর অপারেশন এপিক ফিউরি শুরু করে। অতর্কিত এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। এমন দুঃসময়ে রাশিয়া নীরব থাকলে ইরান চীনের দিকে চাতক পাখির মতো চেয়েছিল। হামলার 2 দিন পর এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলার নিন্দা জানায়। তবে তারা সরাসরি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম নেয়নি। বিশ্লেষকরা বলছেন, ইরানের সংকটের চেয়ে বেইজিংয়ের কাছে নিজের দেশ ও তাইওয়ান অনেক বেশি গুরুত্বপূর্ণ। 1,65,00,000 কৃষক পাবেন কার্ড, থাকবে 10 ধরনের সুবিধা। কৃষকদের জন্য কার্ডের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা 10 ধরনের সুবিধা পাবেন। প্রথম ধাপে 21,000 ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। সরকার কৃষি খাতে ভর্তুকি, ঋণ ও প্রণোদনার মতো সুবিধা কৃষকের কাছে সহজলভ্য করতে এই উদ্যোগ নিয়েছে। আগামী 4 বছরে 1,65,00,000 কৃষকের হাতে এই কৃষক কার্ড বিতরণ করা হবে। মৎস্যচাষী ও দুগ্ধখামারিরাও এ কার্ডের সুবিধা পাবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ কার্ডের আওতায় একজন কৃষক প্রাথমিকভাবে 10 ধরনের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সহজ শর্তে কৃষিঋণ এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ। কার্ডে কৃষকের 45 ধরনের তথ্য থাকবে। আগামী 1 বৈশাখে এই কৃষক কার্ডের উদ্বোধন করা হবে। শোলাকিয়া যেন জনসমুদ্র। কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হল দেশের বৃহত্তম ঈদের জামাত। এবারের জামাতে প্রায় 6 থেকে 7 লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঈদগাহ কমিটি জানিয়েছে, প্রায় 3 লাখ মানুষের ধারণক্ষমতা থাকলেও মাঠের বাইরেও বহু মানুষ নামাজ আদায় করেছেন। ময়মনসিংহ থেকে 57 বছর ধরে শোলাকিয়া ঈদ জামাতে অংশ নিতে আসা আলী আকবর আকন্দ জানান, শোলাকিয়া তার কাছে একটি আবেগের নাম। অন্যদিকে 70 বছর বয়সী ইদ্রিস আলী জানান, প্রথম যখন তিনি এখানে এসেছিলেন, তখন তার বয়স ছিল 15 বছর। আজ সকাল 10টায় শুরু হওয়া 199তম ঈদুল ফিতরের জামাতে ইমামতি করেন বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। জামাত শুরুর আগে রেওয়াজ অনুযায়ী বন্দুকের ফাঁকা গুলি ছোড়া হয়।